দোষ করলো মদ আর ফাঁসবো আমি। কিছু টাকার বিনিময়ে তাকে পাঠিয়েছে। বলতেছে আসামি না, আসলে কিন্তু আসামি বলতেছে আমি এই মামলায় 5 মাস জেল খেটে গেছি। দুষ্ট যে আমি আমার মজুরি বিশেষ করে তারা জানতে পারতেন। পেশাদার টাকার বিনিময়ে অন্যের হয়ে সাজা খাটা। 2016 সালে মুক্তি পাওয়া সিনেমা আয়নাবাজের কেন্দ্রীয় চরিত্র শরাফত করিম আয়নায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী। পুরনো সেই সিনেমার গল্পে ফেরত যাব আরও একবার, তবে রূপালী পর্দায় নয়, বাস্তবে। এজন্য যেতে হবে গোমতীপাড়ের শহর কুমিল্লায়, যেখানে মাত্র 30,000 টাকার বিনিময়ে একজনের জেল খাটছেন অন্যজন। 2011 সালে কুমিল্লার সদর দক্ষিণ থানার একটি মামলায় কক্সবাজারের টেকনাফের নাইট্যমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জোবায়েদ পতিয়ার ঠাঁই হয় কুমিল্লা কারাগারে। ওই বছরের 9 আগস্ট থেকে 2012 সালের 26 জানুয়ারি পর্যন্ত জেল খাটেন তিনি। এরপর জামিনে মুক্ত হন। 2018 সালে মামলাটি দায়রা আদালতে নথিভুক্ত হয়। এরপর চলতি বছরের 12 আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন জোবায়েদ পতিয়ার পরিচয় দেয়া এক ব্যক্তি। নিয়ম অনুযায়ী আসামিকে আনা হয় কারাগারেও, কিন্তু বিপত্তি বাধে পরদিনই। কারাগারের কয়েদির তালিকায় নেই জোবায়েদ পতিয়া। যিনি জেল খাটছেন তার নাম নূর মোহাম্মদ। নথিপত্র বলছে নূর মোহাম্মদ টেকনাফের 3 নম্বর ওয়ার্ডের ফকির আহম্মদের ছেলে। প্রশ্ন উঠেছে, কিভাবে এক রাতে পরিচয় পাল্টে নূর মোহাম্মদ হলেন জোবায়েদ পতিয়া? কেনই বা অন্যের সাজা খাটছেন নূর মোহাম্মদ? সূত্র বলছে নূর মোহাম্মদ এই সাজার বিনিময়ে নিয়েছেন 30,000 টাকা। তাকে আশ্বাস দেয়া হয়েছিল জেলে যাওয়ার 5 দিনের মধ্যেই নিয়ে যাওয়া হবে কারাগার থেকে। ডাটাবেস সিস্টেমে যখন তার তথ্য ইনক্লুড করা হচ্ছিল, তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তার তার নিজের যে এনআইডি ওইটাই শো করছিল। তখনই আমাদের সন্দেহ হয় যে এই বন্দিটা আসলে যে নামে আসছে এটা তারই নাম কিনা। তার ভাষ্যমতে যে কিছু টাকার বিনিময়ে তাকে পাঠিয়েছে, যে 5 দিন পরেই তাকে জামিন করাই নিয়ে যাবে, এইরকম শর্তেই সে একজনের পরিবর্তে আসছে। আমরা সেই আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই, যার মাধ্যমে আত্মসমর্পণ করেছিলেন জোবায়েদ পতিয়া। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইনজীবী AHM আবাদ। তিনি দায় চাপিয়েছেন নিজের সহকারীর ওপর। তাও দুষ্ট যে আমি আমার মজুরি বিশেষ করে তারা জানতে পারতেন। আমি কিন্তু তাকে ব্যক্তিগত শ্রীকান্ত। এবার অ্যাডভোকেট আবাদের সহকারী শ্রীমান্তের সঙ্গে যোগাযোগের পালা। তারও সাফ জবাব, ক্যামেরায় কথা বলবেন না। কোর্ট বলতেছে আসামি না, আসলে কিন্তু আসামি বলতেছে আমি এই মামলায় 5 মাস জেল খেটে গেছি। ভাই আমি FAR নাম দিছি, একটা দেওয়ার পরে ভয়ে আমি নাম চেঞ্জ করছি। সুমন নামে আরও একজনের তথ্য মিলেছে এই অনুসন্ধানে। তিনিই ঠিক করে দেন জোবায়েদ পতিয়ার আইনজীবী। টেকনাফের একটা লোকের সাথে পরিচয় হয়েছে, তো উনি পাঠাইছে ওদেরকে আমার কাছে, যে ওদের একটা মামলা আছে 11 না 12 সালের, একজন উকিল ধরে দেওয়ার জন্য বললো আর কি। ওরা বলতেছে যে ঠিকানা ভুল করছে, নাম ঠিকানা নাকি তখন ভুল করছে। ওই নূর মোহাম্মদ পরে আইডি কার্ডে উনি নতুন মামলার কারণে নাকি সে পরে নাম চেঞ্জ করছে আর কি। কারাগারের রেকর্ড বলছে জোবায়েদ পতিয়া একবারই এসেছিলেন কারাগারে, সেটিও 2011 সালে। নিজের মক্কেলকে না চিনে কিভাবে কারাগারে যেতে দিলেন, এমন প্রশ্নের সদুত্তর নেই সেই আইনজীবী AHM আবাদের। আমার অপরাধ একটা হয়েছে, আমি তার আইডি কার্ড তাকে সার্টার করবো, এটা হচ্ছে আমার অপরাধ। এটা মেনে নিয়ে কোর্টের কাছে অ্যাপোলজি চেয়েছি, কোর্ট আমাকে অ্যাপোলজি করছে। কারাগারের মধ্যেই এমন আইনাবাজি চলতে থাকলে অপরাধের মাত্রা কমার বদলে বেড়ে যাওয়ার শঙ্কা এই আইনজীবীর। যদি এই ধরনের অপরাধী পার পেয়ে যায়, তাহলে অবশ্যই অপরাধের মাত্রা বেড়ে যাবে, এবং যারা সামান্য টাকার বিনিময়ে কারাগারকে বেছে নেয় তারাও উৎসাহিত হবে, পাশাপাশি যারা অপরাধ করে পার পেয়ে যায় তারাও উৎসাহিত হবে। সুতরাং দুই পক্ষ উৎসাহিত হলে আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের সমাজটি একটি অপরাধ প্রবণ সমাজ হয়ে যাবে। আইনাবাজির এই খেলার নায়ক জোবায়েদ পতিয়াকে এখনও গ্রেপ্তার করা না হলেও তার হয়ে ঠিকই সাজা খাটছেন নূর মোহাম্মদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।